বর্ণিত ঘটনাসমূহের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করায় আপনাকে আগামী 22শে জানুয়ারি 2026 তারিখ বৃহস্পতিবার বেলা 11টা বা তৎপূর্বে নিম্ন স্বাক্ষরকারী কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য বলা হলো, অন্যথায় আপনার অনুপস্থিতিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আচ্ছা, দেখুন 17 তারিখ ইসলামাবাদে যে ঘটনাটি ঘটেছে সেখানে আমরা কোনো জনসভা করি নাই। এটা একটা ছোট উঠান বৈঠক ছিল, কিন্তু আপনাদের সবার দোয়ায় আমার ছোট্ট উঠান বৈঠকে 400-500 লোক হয়ে যায়। এটা আল্লাহর রহমত, আল্লাহর মেহেরবানি, আপনাদের সবার দোয়া। আমি মাইক ব্যবহার করি না, আমি হ্যান্ড মাইক ব্যবহার করি। আমি স্টেজ বলতে একটা চেয়ার ছিল দুটা, আর দুপাশে আমার জন্য একটা চেয়ার আর দুপাশে দুটো চেয়ার ছিল, আর সব সামনে প্লাস্টিকের চেয়ারে মানুষ বসা ছিল, দাঁড়ানোও ছিল। এর মধ্যে যখন ম্যাজিস্ট্রেট সাহেব আসেন, তিনি এসে পুলিশ নিয়ে প্রথমে ভেতরে ঢোকেন, উঠানের ভেতরে আসেন। আসার পরে আমি দেখতে পাচ্ছিলাম আমার লোকজনও তাকাচ্ছিল, মানে আমার যারা ভোটার তারাও তাকাচ্ছিল। এক পর্যন্ত স্টেজের উপর উঠে আসেন, আমার একটা চেয়ার ওই মঞ্চে, আমি দাঁড়ানো, উনি ওখানে উঠে আসেন। তো আমি এই পর্যায়ে বক্তব্য শর্টকাট করি, আমি নেমে যাই এবং আমি ওনাকে বিনয়ের সাথে জিজ্ঞেস করি, আচ্ছা আমার কোন আচরণ বিধিটা লঙ্ঘন হয়েছে। উনি আমাকে বলতে পারছিলেন না। একটা পর্যায়ে আমি উত্তেজিত হয়ে বলি, সবাই প্রচারণা করছে, আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। কিভাবে বলি? এই যে বৃদ্ধাঙ্গুলির কথাটা বললাম, এই কথাটা কোথা থেকে আসলো? এই কথাটা তো হঠাৎ আসে নাই। এই কথাটা এসছে এই ছবিটা থেকে। এটা দেখেন, এটা উপজেলা আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, তিনি বলছেন যে রিটার্নিং অফিসারের কাছে রুমিন ফারহানার দেয়া অভিযোগকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। এটা ব্রাহ্মণবাড়িয়া নিউজে বড় করে গেছে। আমি সেটা ওনাকে দেখিয়েছি যে মানুষ, অন্য প্রার্থীর কর্মীরা এভাবে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আপনারা কিছু করতে পারেন না। এইটাই আমি বলেছি, আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাই নাই। অর্থাৎ চিন্তা করে দেখুন, সরকারি চিঠি, দুটো চিঠি আপনাদেরকে আমি পড়ে শোনালাম, দুটোতেই দাবি করা হচ্ছে আমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি। এটা সর্বৈব মিথ্যা। আমি ম্যাজিস্ট্রেটকে বলেছি যে অন্য প্রার্থীর কর্মী সমর্থকরা এই যে বৃদ্ধাঙ্গুলি দেখায়। আপনারা একটু দয়া করে এটা দেখুন, সবাই দেখুন, ছবিটা নিন। এটা নিউজও হয়েছে, এটার বড় হচ্ছে এই যে দেখেন। ঠিক আছে, ওকে, তাহলে বৃদ্ধাঙ্গুলির ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারলাম, তাই না? আচ্ছা, এবং এই যে প্রশাসন সেখানে উপস্থিত ছিল। হাবিব সাহেব যখন বৃদ্ধাঙ্গুলি দেখান তখন প্রশাসন এখানে উপস্থিত, কিচ্ছু করে নাই। প্রশাসন এখানে উপস্থিত, কিছুই তারা করে নাই। এরপরে আসেন 17 তারিখ, আমার এই ঘটনার পরে আমাকে 40,000 টাকা জরিমানা করেছে। তো আপনারা শুনলেন, চিঠিতেই লেখা আছে, তাই না? এর আগেও আমাকে 5,000 টাকা জরিমানা করেছে। আচ্ছা, 40,000 টাকা ওই দিন জরিমানা করে। উল্লেখ্য যে এই সময় স্বতন্ত্র প্রার্থী জনাব রুমিন ফারহানা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে আক্রমণাত্মকভাবে বারবার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও আঙুল উঁচিয়ে বিভিন্ন রকম হুমকি ধামকি প্রদর্শন করেন। তিনি আক্রমণাত্মকভাবে ইংরেজিতে ওয়ার্নিং দিয়ে বলতে থাকেন, "This is the last time I'm warning you. I will not listen to this. আপনি পারলে থামায় দেন, আজকে ভদ্রতা দেখাচ্ছে, নেক্সট টাইম কিন্তু এই ভদ্রতা করব না। আপনাদেরকে এই রকম দেখায়, আক্রমণাত্মকভাবে বৃদ্ধাঙ্গুলি দেখান, খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। তার সাথে থাকা জনৈক ব্যক্তি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন, বুইড়া আঙ্গুল দেখায় আপনারা কিচ্ছু করতে পারেন না। এক পর্যায়ে তিনি এবং তার সাথে থাকা ওই ব্যক্তি উপস্থিত জনতাকে দেখিয়ে হুমকি প্রদান করতে থাকেন এবং জনগণকে খেপিয়ে তুলে মব সৃষ্টি করেন এবং বলতে থাকেন, আজকে আমি আঙুল তুলে চলে গেলাম, আমার এই মানুষ এইখান থেকে বাইর হইতে পারবেন না। এক পর্যায়ে তিনি বিজ্ঞ এক্সিকিউটিভ
ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন, আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না, মাথায় রাখেন। আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে শুনবো না। এই সময় তার সাথে থাকে জুয়েল মিয়া সহ অন্যান্যরা মার মুখে আচরণ করেন, ভিডিও সংযুক্ত। এতে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা এবং কর্তব্যরত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। উল্লেখ্য যে ঘটনাটি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় আছে। এতে করে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইতোপূর্বে গত 11/1/26 খ্রিস্টাব্দ তারিখ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে তার সমর্থক আশিকুর রহমানকে 5,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এই ফেসবুকের চিঠিটি অত্যন্ত গোপনীয় হবার কথা। এই চিঠিটি যাচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর থেকে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিতে। সেই চিঠিতে বলা হচ্ছে, ফেসবুক থেকে আমি যেটা দেখলাম, সেই চিঠিতে বলা হচ্ছে উপর্যুক্ত বিষয়ের আলোকে সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জানানো যাচ্ছে যে অদ্য 17/1/26 ইংরেজি তারিখ সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ নামক স্থানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 244 ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী জনাব রুমিন ফারহানা বিশাল প্যান্ডেলে জনসমাবেশ আয়োজন করে নির্বাচনী প্রচারণা করেন, যা নির্বাচনী আচরণ বিধিমালা 2025-এর 18 ধারা লঙ্ঘন। তাৎক্ষণিকভাবে এই সমাবেশ ভেঙে দেয়া হয় এবং উক্ত অপরাধে জনাব জুয়েল মিয়া নামক এক ব্যক্তিকে 40,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব শাহরিয়ার হাসান খান, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া। চিঠি ভেসে বেড়াচ্ছে। প্রথম চিঠিটি ফেসবুকে, এটা কিন্তু আমার কাছে আসে নাই, ফেসবুকে দেখলাম। প্রথম চিঠিটি দিচ্ছে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। চিঠিটা দেয়া হচ্ছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে। এই চিঠিটি 17 তারিখ লেখা হয়েছে, কারণ অদ্য লেখা। তো 17 তারিখের একটা চিঠি 17 তারিখ রাতেই বা 18 তারিখ সকালবেলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যেই ইউএনও অফিস একটা চিঠির নিরাপত্তা 2 ঘন্টাও রাখতে পারে না, গোপনীয়তা রক্ষা করতে পারে না, তারা কি করে একটা নির্বাচনের মতন বড় কাজ পরিচালনা করবেন? এই প্রশ্নটা আমি আপনাদের মাধ্যমে রাখছি। গতকালকে দেখলাম ডিসি অফিস থেকে একটা নোটিশ এসছে। মজার বিষয় হলো, এই নোটিশটা কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী এলাকা 244-কে দেয়া হয়েছে, কিন্তু এটা আমি পাই নাই। এই নোটিশ আমি পাইছি ফেসবুকে। আপনারা যেমন ফেসবুকে পাইছেন, আমিও ফেসবুকে পাইছি। আচ্ছা, দেখি এই নোটিশে কি বলতেছে এত দ্বারা আপনাকে জানানো যাচ্ছে যে গত 17/1/26 খ্রিস্টাব্দ তারিখ বিকাল অনুমান 4টা থেকে 5টার দিকে আপনি ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর নামক স্থানে, ইসলামপুর না ইসলামাবাদ হবে, নামক স্থানে 400-500 লোকের উপস্থিতিতে নির্বাচনী জনসভা করেন এবং বৃহৎ স্টেজ নির্মাণ করে মাইক দিয়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করেন, যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর লঙ্ঘন। এই সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে এই সমাবেশ বন্ধ করার নির্দেশ দিলে আপনি বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাথে ঔদ্ধত্যপূর্ণ অসৌজন্যমূলক আচরণ করেন, হুমকি প্রদান করেন। ঘটনার এক পর্যায়ে আপনি বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন, আমি যদি না বলি এখান থেকে বেরোতে পারবেন না, মাথায় রাখেন। আজকে আমি আঙুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে শুনবো না। এ সময় আপনার অন্য কর্মী সমর্থকরাও মারমুখী আচরণ করে, মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা এবং কর্তব্যরত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে করে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমত অবস্থায়